দাও। তাইলে এই যে তরবারি দেখতেছো, এই তরবারি দিয়া আমি যেই মুহাম্মদ নবীর কল্লা কাটার জন্য রওনা দিছিলাম, এরা আবু ওই আল্লাহর কসম করে বলি, আমি এই তরবারি দিয়া তোমার শরীরকে এত টুকরো টুকরো করব, এই মক্কার জমিনে কোন কুকুর পর্যন্ত তোমার দেহ চিনতে পারবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাব্বাইরা রে আমার, কোনো দিকে কোনো নজর নাই। এ বন্ধু, এইবারে আল্লাহ নবীর সাহাবীরা নজর করিয়া দেখতেছে, আবু বকর মাথা নত করিয়া মনটা খারাপ করে আছে। আবু জেহেল ডাক দিয়ে কইয়া, রে নবীর সাহাবী, তোমরা কি মুহাম্মদরে একাই ভালোবাসো? নবীর সাহাবী, আজ 3টা দিন হইল আমি আমার পেটে কোনো খাবার খাই নাই। আজ 3টা দিন হইল আমি আবু জেহেল, আমি বিছানায় আমি আমার মাথা লাগাইতে পারি নাই, আমারে ঘুম ধরে নাই। তার কারণ হইল আমি আবু জেহেল রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত না শোনা পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি খালিক, তিনি মালিক, বলেন না, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আল্লাহর ভয়। আচ্ছা বলেন তো দেখি, চোর যখন চুরি করতে যায়, চোর চিনেন না আপনারা? আপনাদের এলাকায় চুরি টুরি হয়? হ্যাঁ, দেখবেন চোর যখন চুরি করতে যায় ডাক দেখো, দেখোস ধরতে পাইলে কোপান দিব, কোপাইলে আর পাইতাম না, এমন করে চুরি করে। দেখবেন শুধু চোর কেন, এই দুনিয়ার জমিনে যারা দোষী, যারা অন্যায় করেছে, এরা দেখবেন সব সময় ভয়ে থাকে। তাই সেটা যদি স্ত্রী যদি অন্যায় করে স্বামীর জন্য ভয় পায়, স্বামী যদি অন্যায় করে স্ত্রীর জন্য ভয় করে, বাবা যদি অন্যায় করে সন্তানের জন্য ভয় করে, সন্তান যদি অন্যায় করে মা বাবার জন্য ভয় করে, কি করে না? করে। তো যেই বান্দা বান্দির কাছে 1 নাম্বার ভালোবাসা, 2 নাম্বার ভয়, এই 2টা সম্পদ যেই বান্দা বান্দির কাছে থাকবে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা আসমান জমিনের রহমতের বরকতের দরজা খুলে দিবে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি কই বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি কই বান্দা রে, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দির কাছে এই 2টা জিনিসের গুণ থাকে, 1 নাম্বার আমি আল্লাহ এবং আমি নবী, আমার নবীর মহব্বত, 2 নাম্বার হইল আমি আল্লাহর ভয়। এই 2টা জিনিস, এই 2টা গুণ যেই বান্দা বান্দির অন্তরে থাকবে, ওই বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ। আর আমি আল্লাহ এই 2টা লোকের জন্য আমি আল্লাহ আসমান জমিনের সমস্ত রহমত বরকতের দরজা আমি খুলে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এখন মনে মনে চিন্তা করতে পারেন আর বলবেন, হুজুর গো, আমি তো আল্লাহকে ভালোবাসি, আমার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যাদের অন্তরের ভিতরে এই 2টা জিনিস আছে, এরা হইতেছে ঈমানদার। আর ঈমানদাররা কেমন হবে, ঈমানদাররা কি রকম হবে, কেমন হবে গো, এইটাও আমি আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ জানায়া দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ,
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ বলে দিলাম আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। বলেন তো দেখি এই কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? আমি যে কোরআন তেলাওয়াত করলাম আপনি যে শ্রবণ করলেন আল্লাহ তাআলা উভয়ের আমলনামার ভিতরে 10টি করে নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েরা আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও যাদের কাছে এই দুইটা জিনিস থাকবে এরা ঈমানদার। আর ঈমানদাররা কেমন হবে? এক নাম্বার আমি আল্লাহ এবং আমার নবীকে মোহাব্বত করবে। শুধু মোহাব্বত নয়, সুম্মা লাম ইয়ারতাবু কোনো সন্দেহ করবে না, ওয়া জাহাদু জিহাদ করবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ নিজের জান মাল দ্বারা আমি আল্লাহ রাস্তায় আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন এরা ঈমানের দাবিতে সত্যবাদী। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস করবেন কিনা জানি না, চেয়ারম্যান সাহেব এই জায়গায় আছে। আজ যদি মুসলমানরা যদি প্রকৃত পক্ষে ঈমানের দাবিতে সত্যবাদী হইতে পারতাম তাইলে এই বহির্বিশ্বের জমিনে মুসলিমরা মার খাইতো না, মুসলমানরা কারাগারে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আফসোস আমাদের পুরো অন্তরটা মুনাফিকে ভরা। কথা কয় না কে? দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে হুজুররা যদি একটু মসজিদে জুমার দিন যদি গরম বক্তব্য দেয় ডাক দেয় হুজুরে জুমরে বাদ হয়েছে। কথা কয় না কে? হুজুর মাওলা বাদ হয়েছে। আমার বাপ কি মুসলমান না, আমার দাদা কি মুসলমান না, আমিও তো নামাজ পড়ি। চাচা আপনি নামাজ পড়েন ঠিকই আছে, আপনার বাপ মুসলমান ঠিকই আছে, দাদা মুসলমান ঠিকই আছে, আপনি জবানের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আপনি কলবের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন নাই। যদি কলবের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারতেন এই তো কুষ্টিয়ার কুমারখালীতে আমার মুসলমান ভাইদেরকে হিন্দুত্ববাদী গোষ্ঠীরা পিঠে মারতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা এই জন্য যারা কইব যে হুজুর আমরা কি মুসলমান না তাদেরকে শুনে দিবেন আপনি জবানে মুসলমান, আপনি অন্তর দ্বারা মুসলমান হন নাই। আর যাদেরকে মানে যারা অন্তরের দ্বারা জবানের দ্বারা এই দুইটা জিনিস দ্বারা যারা মুসলমান হয়েছে এদের কাছে আল্লাহ এক। আর এদের সামনে আল্লাহকে গালি দিলে, এদের সামনে আল্লাহর বিরুদ্ধে কথা বললে প্রকৃত ঈমানদাররা কোনোদিন চুপ করে থাকতে পারবে? এই তো চেয়ারম্যান সাহেব যেই দলের হোক না কেন তার ব্যাপার। ইনার সামনে যদি কেউ যদি নবীকে গালি দেয়, ইনি যদি প্রতিবাদ না করে, ইনার সামনে কেউ যদি কোরআনকে গালি দেয়, ইনি যদি প্রতিবাদ না করে তাহলে বুঝতে পারবেন ইনার ঈমানের মধ্যে ভেদাল আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা আজকে মুসলমান অনেক সময় হুজুরদেরকে কয় হুজুর আপনারা কি দোয়া করেন? দোয়া কবুল হয় না। হুজুররা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আপনাদের জন্য জমিনে ফলাফল আসে না। কথা কয় না কেন? কারণ ঈমানদাররা যখন আল্লাহর কাছে হাত তোলে আমার আল্লাহ ঈমানদারদের হাত কোনোদিন খালি হাতে ফেরত দেয়? আজকে জমিনে এত গজব, আজকে মুসলমানদের খাদ্যের দাম বৃদ্ধি, আজকে মুসলমানদের তেলের দাম বৃদ্ধি, আজকে মুসলমানদের কাপড়ের দাম বৃদ্ধি, আজকে মুসলমান চারিদিকে একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে আছে। এই গোলক ধাঁধার কারণ একটাই, মুসলমান ঈমানদার দাবি করার পরে মুসলমান নিজের গুনাহের জিন্দেগির মধ্যে ডুবে আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় আছে এখনো পর্যন্ত আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আমি মালিকের দিকে আয়, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর দিকে ফিরাই। আমি আল্লাহ তোমাদের সমস্ত গোলক ধাঁধা সমস্ত অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত করায়া দিব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা
ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আমার ভাইরা, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করছি, তোমাদেরকে যে দুনিয়ার জমিনে পাঠাইছি, এই বান্দা তোমরা কোন দুনিয়া পাইছো? ওই দুনিয়া তো আমি আল্লাহ তৈরি করছি। বান্দা ওই দুনিয়া পাওয়ার পরে আমি আসমানের মালিক আল্লাহকে ভুলিয়া তোমরা যে পথে চলতেছ, তোমরা যে কাজ করতেছ, তোমাদের এই চলার মাঝে, কাজের মাঝে, খাওয়ার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আমি আল্লাহর কোরআন মুসলমানদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার মেয়েরা, প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদারদেরকে আল্লাহ তাআলা কোনো দিন খালি হাতে ফেরত দেয় না। কারণ ইমানদাররা চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে। কারণ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদারদের অন্তরের মধ্যে একমাত্র কার ভয়? জোরে বলেন কার ভয়? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখবেন অনেকে বলে হুজুররা কেমন হুজুর হয়েছে, দোয়া করলে দোয়া কবুল হয় না। কথা কয় নাকি? বাংলাদেশে এত গরম, এই গরম, প্রচন্ড রোদ, এটা আপনার আমার গুনাহের ফলন, এটা আপনার আমার গুনাহের ফল। কারণ মুসলমান, আজকে মুসলমান এতটা নিম্ন পর্যায়ে চলে গেছি, মুসলমানদের ঈমান এতটা কমজোরি হয়ে গেছে, মুসলমানদের তাকওয়াটা এমন কমজোরি হয়ে গেছে, মুসলমানদের কানে ফজরের নামাজের আযান ঢোকে, মুসলমান নামাজে না যাইয়া মুসলমান ঘুমায়, মুসলমানদের কানের ভিতরে জোহরের আযান ঢোকে, মুসলমানরা দোকানে বাজারে রাস্তা পথে থাকে, মুসলমানরা মসজিদে যায় না, আসরের নামাজের আযান কানের মধ্যে ঢোকে, মুসলমানরা আল্লাহর ঘরের দিকে যায় না, মাগরিবের নামাজের আযান কানের দিকে ঢোকে, আল্লাহর দরবারে সেজদা লাগায় না। মুসলমান এত নিকৃষ্ট হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া তোমার আমার উপরে আল্লাহ তাআলা এই গজব আর আযাব দিতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদাররা, নবীরা ইমানদার ছিলেন কি ছিলেন না? কথা কয় না কেন? নবীরা ইমানদার ছিলেন না? এই নবীরা যদি দোয়া করে, দোয়া কবুল হবে না? কথা কয় না হবে না? নাম শুনছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর মুসার জামানার ভিতরে এত রোদ, জমিনগুলো ফেটে যাইতেছে। জমিন কি ফেটে যাইতেছে, গাছগুলো একা একা মরে মরে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকগুলো মুসা পয়গম্বরকে যে ডাক দেয়া কই, পয়গম্বর মুসা তুমি একটু আল্লাহকে বলো না, আল্লাহ যাতে জমিনে বৃষ্টি দেয়, জমিনে বৃষ্টি পড়লে ফসল ভালো হবে, খাদ্যের অভাব হবে না, এই তাপ থেকে আমরা মানুষগুলো বেঁচে যাব। দেখো না অতিরিক্ত তাপের কারণে মানুষগুলো মারা যাইতেছে। পয়গম্বর মুসা তার গোত্রের লোকদেরকে লইয়া এক জায়গার ভিতরে নামাজের আয়োজন করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা কালিমুল্লাহ বৃষ্টির জন্য, নামাজের জন্য, বৃষ্টি আনার জন্য আল্লাহর দরবারে নামাজের আয়োজন করলেন। নামাজ হইল সালাতুল ইস্তিসকা। এরে বন্ধু, আজকে মুসলমান নিজেকে দাবি করে, কিন্তু মুসলমানদের ঈমান দেখো কত কমজোরি। এ কুলিদার টুকরা যুবক বন্ধু, ঈমানদার তো ছিল আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ঈমানদার ছিলেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, ঈমানদার ছিলেন মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, ঈমানদার ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, ঈমানদার ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি, ঈমানদার ছিলেন নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি, ঈমানদার ছিলেন হাজারো মানুষের কলিজার টুকরা প্রিয় মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। তাদের জামানার ভিতরে ইস্তিসকার সালাত আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তোলা মাত্রই আল্লাহ জমিনে বৃষ্টি দিত। এখন দেয় না কেন? পয়গম্বর মুসা কালিমুল্লাহর জামানার ভিতরে বন্ধু, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ এই জমিনের ভিতরে তোমার মাখলুক গুলো পানি পানি করে, ওগো মালিক
জমিনের উপরে যত মাখলুক আছে সমস্ত মাখলুক গুলি পানি পানি করে রে। আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি পানি দাও। আমি না তোমার বন্ধু, আমি না তোমার দোস্ত। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার বন্ধু পয়গম্বর মুসা আমি আল্লাহর কাছে পানি চাইছে, জলদি করে দোয়া কবুল করিয়া নাও। আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথা যখন জিবরাইলকে বলল, জিবরাইল আমিন ডাক দিয়ে কই আল্লাহ দোয়া করলে তো ফলাফল দিতে হবে, কিন্তু এখন কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল দোয়া কবুল করো, কিন্তু বৃষ্টি জমিনের ভিতরে দেওয়া যাবে না। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কাঁদতেছেন আর কাঁদতেছেন। ইতিমধ্যে জিবরাইল আমিন পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে হাজির হইয়া ডাক দিয়ে কই পয়গম্বর আপনি আর কাঁদেন না, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করছে। পয়গম্বর মুসা ডাক দিয়ে কইতেছিলেন জিবরাইল রে, আল্লাহ যদি দোয়া কবুল কইরা থাকে তাইলে আল্লাহ কেন জমিনে বৃষ্টি দিতেছে না? ওই ডাক দিয়ে কই এইটা তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো। পয়গম্বর মুসা ডাক দিয়ে কই আল্লাহ আমরা তো পয়গম্বর, আমরা তো নবী, আমরা চাইলে তো আপনি দেন, কিন্তু আজকে আমি মুসা চাইলাম আপনি দিলেন না কেন? আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে, আমার বন্ধু মুসারে জানায়া দাও আমার মুসা যেই ময়দান থেকে হাত উঠাইছে ওই ময়দানের ভিতরে অনেক আছে নাফরমান, অনেক আছে গুনাহগার, অনেক আছে সুদখোর, অনেক আছে ঘুষখোর, অনেক আছে গাঞ্জাখোর, অনেক আছে মদখোর। আমি আল্লাহ এদের জন্য বৃষ্টি দিব না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার মেয়েরা পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ এই জায়গার ভিতরে আছে? কই হয় এই জায়গার মধ্যে আছে। তারা যদি চইলা দেয় তাইলে আমি আল্লাহ বৃষ্টি দিতাম। বলেন তো দেখি, আমি হুজুর যদি এই জায়গায় দোয়ার আগে যদি কই সুদখোর যারা আছে বাইরে হ, বেনামাজি যারা আছে বাইরে হ, কোন তো দেখি একজনও বাইরে হবে? কেউ কি বাহির হবেন আপনারা? যে যদিও বাহির হন না ডাক দেখবে আল্লাহ আর জীবনে গুনাহ করতাম না, কোন হুজুর আনিছে? সকালবেলা উঠটাই মাদ্রাসার হুজুরের সঙ্গে কমিটির সঙ্গে পিটাপিটি। হুজুর জানলো কেমন করে আমরা সুদ খেয়ে আমরা এই জায়গায় আছি, ঘুষ খেয়ে আমরা এই জায়গায় আছি। পয়গম্বর মুসা ডাক দেখা, এই সুদখোরের গোষ্ঠী, তোমরা যতক্ষণ পর্যন্ত এই মজমা থেকে না উঠবা ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই জমিনের মধ্যে কোনো বৃষ্টি দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা এই কথা যখন বলেছে কোন মানুষগুলো ওঠে না। পয়গম্বর মুসা ডাক দিয়ে কই ভাইয়া তোমাদের মধ্যে এই জায়গার ভিতরে কে আছে ঘুষখোর, কে আছে জেনাখোর, কে আছে নাফরমান? আমার আল্লাহ তাদের নামের তালিকা দিয়েছে। আমি বলার আগে তোমরা এই ময়দান থেকে তোমরা চলে দাও। এ বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এ কলিজার টুকরা মান্দাবাসী, এ সুতির হাটের বাবারা, এই গোবিন্দপুরের মা বোনেরা, কোনো দিকে কোনো নজর নাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার বান্দাগুলো আল্লাহর কাছে আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে কই মালিক আপনার কাছে বলতেছি রে আল্লাহ, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না রে আল্লাহ। ও মালিক, ও গো আল্লাহ, এই জায়গা থেকে আমি যদি গুনাহ লইয়া চলিয়া যাই, হাজার মানুষ আমারে জিনাকার বলবে, হাজার হাজার মানুষ
আমারে সুদখোর বলবে, হাজার হাজার মানুষগুলি আমারে খারাপ বলবে। না গো আল্লাহ না, আমি তোমার কাছে বলতেছি ওগো মালিক, আর কোনোদিন গুনাহ করব না। এই কথা বলিয়া আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কানতে কানতে পানি যখন জমিনে পড়বে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহর রহমতের বৃষ্টি জমিনে ফেলায়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আজ মুসলমান চাইলে পাই না, এর একটাই মাত্র কারণ, মুসলমান গুনাহ করি, গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের অন্তরের মধ্যে একমাত্র কার ভয়? জোরে বলেন কার ভয়? আর যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, এরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে। কথা বলেন, অন্য কারো কাছে মাথা নত করবে না। এদের কাছে যত হামলা আসুক, মামলা আসুক, জেল জুলুম নির্যাতন আসুক না কেন, এরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের তাজা জীবনটাকে বিলীন করে দিবে। কখনো কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন আপনার আমার ঈমান কত দামি, আর সাহাবায়ে কেরামদের ঈমান কত দামি। তারা নবীকে কেমন ভালোবাসছে এবং আমরা কেমন নবীকে ভালোবাসছি। একটু বাদান আমাকে একটু সময় দিতে রাজি আছেন? আপনারা কি সময় দিবেন? যদি আধা ঘন্টার সময় বলে আপনারা থাকবেন না ভাগবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, তাদের অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত কেমন ছিল, আর আমাদের অন্তরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত কেমন। আমরা যদি এক জায়গায় ইসলামের জন্য যাই, যদি কেউ কেউ দেখবেন অর্ধেক মুসলমান দৌড় দিছে। কথা কয় না কে? এক দুইটা বকরি, কয়টা বকরি? দুইটা বকরি জঙ্গলে গেছে ঘাস খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? ঘাস খাওয়ার জন্য। এই ঘাস যখন খাইতে গেছে, খাইতে খাইতে সন্ধ্যা লাগছে। সন্ধ্যা যেহেতু লাগছে, ইতিমধ্যে করছে কি, সন্ধ্যা যেহেতু লেগে গেছে, থাকার তো একটা জায়গা দরকার। এই দুই বকরি মিলা বাঘের গর্তের মধ্যে ঢুকেছে। কার গর্তে? বাঘের গর্তে। এখন এই বাঘের গর্তে যখন ঢুকছে, সন্ধ্যার পরে বাঘ আসতেছে। এখন গাছের আগার ডালিতে এক বানর ডাক দেখে, মামু, মুসকি মুসকি হাসতাছে। এখন এই বাঘ কইতেছে, কিরে এই বেটা বান্দর হাসে কে? এই কথা যখন কইতাছে, বানর হাসতে আছে, কই মামু আজকে হইবনি, আজকে তো খুব মজা করবেননি। এই কথা বলতেছে আর যাইতেছে। বাঘ বিষয়টা বুঝতে পারে নাই। একটু ঘরে ঢোকার, গর্তে ঢোকার কিছু দূর আগে ওই ঘরের মধ্যে দুইটা বকরি আছে। বড় বকরি ছোট বকরি বড়টারে কইতে, ভাই আজকে তো আমগরে খবর খারাপ। কই কেন, কি হইছে? ওই আমরা যে গর্তের মধ্যে ঢুকছি, গর্তের দিকে একটা বাঘ আইতাছে। কই কি? কই হ। কই শোন, আমি যেটা কমু তুই খালি হ করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দুই বকরি মিলা পরামর্শ করছে। ছোট বকরি কানতে যা ডাক দেখো, ভাই আপনি না কইছিলেন বাঘের গুস্ত দিয়ে আমারে খাওয়াইবে, ওই যে বাঘ আইতাছে। বাঘ কই কি রে? আমারে ধরার লাগা আমার গর্তের মধ্যে আছে, বাঘ দিছে ধর। এখন ওই গাছের গোড়া, ওই গাছের আগাডুলিতে এই বেটা বান্দর ডাক দেখে, ও মামু, মামু এদিকে আহেন, এদিকে আহেন। কই যা? কয় আরে আমার এই গর্তের মধ্যে, ঘরের মধ্যে কে যেন আমারে ধরার জন্য বই আছে। কারে মেয়ে ছাড়েন, ওই জায়গায় দুইটা বকরি আছে। কয়টা বকরি? কই দুইটা বকরি আছে, খাওয়ান দাওয়ান খুব ভালো হবে, চলেন। কই সত্যি? কই হ। এই কথা কইয়া দুইজনের মিলিয়া, দুইজনের ন্যানজা চিনেন না আপনারা? এই ন্যানজা গিড্ডি মারছে। এখন বাঘ তো ভয় করতেছে। বানর কয় আহেন আহেন। বকরি আবার ডাক দেখো, ভাইয়া খবর তো খারাপ। গেল একজন, আইলো দুইজন, কারণ কি? কই শোন, আমি আবার দাদা শিখাই দেব, তুই খেলে হ কইবি। কয় আর ঠিক আছে। কই ডাক দেখে, ভাইয়া 6 মাস আগে বানরে কইছিলেন যে বাঘরে পাইলে ধরে আনবে, বারণ তার মানে বানরটা তার ওয়াদা পূরণ করছে, বাঘরে ধরে আনছে। বাঘ কই কিরে আমারে ধরার লাগে এই বানরে দিকে আনছে। আজকে মুসলমানদের স্বভাব হয়ে গেছে এমন,
আজকে মুসলমান বাঘের জাত, মুসলমান বিলের জাত হয়ে গেছে। মুসলমানদের ঈমান ছিল ওমরের মতো, মুসলমানদের ঈমান ছিল আলীর মতো, কিন্তু মুসলমানদের ঈমান আজ হিজরাত চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় অনেক ওলামা হযরত থাকতে পারেন, অনেক মুরব্বী থাকতে পারেন, আল্লাহর কসম আপনার ঈমান নাই, আপনার কাছে তাকওয়া নাই, আপনার এই ঈমানটা কমজোরি। যদি কোনো ব্যক্তি 1000 ওয়াক্ত নামাজি হন না কেন, তাহাজ্জুদ গুজার হন না কেন, তাসবিহ পড়েন না কেন, যত কিছুই করেন না কেন, আপনার ঈমানের মধ্যে এক জাররা পরিমাণ ভেজাল থাকলে আপনার কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে। আমি এটা কি কাপড় পরে আছি, কথা কয় না, এই কাপড়টা কি, কথা কয় না, সাদা না? বলেন তো দেখি, এই সাদার এই জায়গার ভিতরে একটা লাল দাগ আছে, এটা স্পষ্ট দেখা যাইতেছে না? কথা কয় না কে? স্পষ্ট না? স্পষ্ট দেখা যায়। কিন্তু এই জায়গায় যদি কালো জিনিস হইতো আর এমন করে ঘাম যদি এই জায়গায় ঠেকাইতাম, এটা কি পানির দাগ বোঝা যাইতো? কথা কয় না, বোঝা যাইতো? যাইতো না। এই জন্য ইমানদারদের ইমানের দাম এত বেশি, যে মুসলমানদের ইমান মজবুত ওই মুসলমানদের নামাজ কবুল, যেই মুসলমানদের ইমান মজবুত ওর তাহাজ্জুদ কবুল, যেই মুসলমানদের ইমান মজবুত ওর দান সদকা কবুল, যেই মুসলমানদের ইমান মজবুত ওই মুসলমানদের প্রতি আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমান দেখেন কেমন হইতে হবে। মুসলমান বাবাজি আমার ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন ওসমান, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ কলিজার টুকরা নওগাঁবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি বন্ধু। কলিজা থেকে আজকে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলে যাই বন্ধু বাজান রে। কোনো একদিন আল্লাহর নবী মক্কার জমিন থেকে নবীদিকে খুঁজে পাওয়া যাইতেছে না। একদিন, 2 দিন, 3 দিন আল্লাহর নবী কোথাও নাই। নবীদিকে না দেখতে পেয়ে হাজার হাজার নবীদের সাহাবীরা ডুকরে ডুকরে কান্দে। এক কলিজার টুকরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজি না রে, শুধু তাই নয় রে বন্ধু, আল্লাহর নবীকে না দেখতে পাইয়া অনেক সাহাবী খানা পর্যন্ত মুখে দেয় নাই। শুধু তাই নয়, আমার নবীকে না দেখতে পাইয়া অনেক সাহাবী, অনেক মুসলমান পানি পর্যন্ত খাই নাই। বন্ধু এমন করে যদি চলতে থাকে তাইলে তো মুসলমানরা মারা যাবে। এক কলিজার টুকরা যুবক ভাইয়া, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের নেতৃত্বে একটা মিটিং ডাকা হলো। এই মিটিং এর ভিতরে 4 জনকে দায়িত্ব দেওয়া হলো। এই মক্কার ভিতরে আমার নবীকে খোদাখুদি করতে হবে। খুঁজে যদি আমরা নবীরে না পাই, তাহলে মক্কার জমিনে আবু জেহেল, সাইবা, উতবা, উতাইবা এরা আমার নবীরে কথায় কথায় হত্যা করতে চাই, কথায় কথায় আমার নবীরে মারতে চাই। এদের কাছে আমরা যাব। মুসলমান বাবাজি আল্লাহর নবীকে মক্কার অলিতে গলিতে খোদাখুদি করে, নবী নেই, নবী নেই। আমার ভাইরা আমার বাবাজিরা রে, এই 4 জন সাহাবী মিলিয়া হযরত মানে এই 4 জন সাহাবী মিলিয়া আবু জেহেলের বাড়ির দরজায় যাইয়া হাজির হইছে। আবু জেহেলের দরজায় যাইয়া নকটা করার পরে ডাক দিয়ে কই কে? ডাক দিয়ে কই আমি আবু বকর। ডাক দিয়ে কই আবু বকর, এত সকালবেলা তুমি আমার বাড়িতে কেন আইছো? আবু বকর ডাক দিয়ে কই আবু জেহেল, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিবানি। ডাক দিয়ে কই কি প্রশ্ন করবা বলো না। ডাক দিয়ে কই আবু বকর জলদি করে বলো কি প্রশ্ন করবা। আবু বকর সাহাবী ডাক দিয়ে কই আবু জেহেল,
আজ 3 দিন হইল আমার বন্ধু মোহাম্মদকে খুঁজে পাওয়া যাইতেছে না। তুমি যদি আমার নবীর কোথাও দেখে থাকো, আমার নবীকে যদি আটকায় রাখো, আমার নবীরে যদি মেরেও ফেলো, তাইলে তুমি আমার নবীদের লাশ আমাকে দিয়ে দাও। আল্লাহর শপথ করে বলি, আমরা তোমাকে কেউ মারতে যাব না। এ মুসলমান বন্ধু, এই কথা বলতে বলতে হযরত আবু বকরের 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। এ বন্ধু, ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আবু জেহেল, আমি ওমর তোমার কাছে হাত জোর করে বলতে যাই, আরে ওমর, আমার নবী তোকে যদি তোমরা মেরেও ফেলো গো, আমার নবীর লাশটা তোমরা দিয়ে দাও। নবীর লাশটা পাইলো এই মক্কার জমিনে মুসলমানগুলো শান্তি পাবে। ভাইজান, এই কথা বলার পরে ওসমান চলে গেছে। ওসমানও হাত জোর করে কাঁদতেছে, বাবা দি। 3 জন সাহাবী নরম সুরে কথা বলছে। লাস্ট একজন সাহাবী, নাম হইতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার ভিতরে যাইয়া ডাক দিয়ে কই, আবু জেহেল, এরে আবু জেহেল, আমি কিন্তু আবু বকর না, আমি কিন্তু আলী না, আমি কিন্তু ওসমান না, তোমার কাছে হাত জোর করব। আমি ওমর তোমাকে 24 ঘন্টা টাইম দিয়ে দিলাম। এই 24 ঘন্টার ভিতরে আমার নবীকে মৃত অথবা জীবিত যদি তুমি আমাদের কাছে ফেরত না দাও, তাইলে এই যে তরবারি দেখতেছো, এই তরবারি দিয়া আমি যেই মুহাম্মদ নবীর কল্লা কাটার জন্য রওনা দিছিলাম, এরা আবু ওই আল্লাহর কসম করে বলি, আমি এই তরবারি দিয়া তোমার শরীরকে এত টুকরো টুকরো করব, এই মক্কার জমিনে কোন কুকুর পর্যন্ত তোমার দেহ চিনতে পারবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাব্বাইরা রে আমার, কোন দিকে কোন নজর নাই। এ বন্ধু, এইবারে আল্লাহ নবীর সাহাবীরা নজর করিয়া দেখতেছে, আবু বকর মাথা নত করিয়া মনটা খারাপ করে আছে। আবু জেহেল ডাক দিয়ে কইয়া, রে নবীর সাহাবী, তোমরা কি মুহাম্মদরে একাই ভালোবাসো? নবীর সাহাবী, আজ 3টা দিন হইল আমি আমার পেটে কোনো খাবার খাই নাই। আজ 3টা দিন হইল আমি আবু জেহেল, আমি বিছানায় আমি আমার মাথা লাগাইতে পারি নাই, আমারে ঘুম ধরে নাই। তার কারণ হইল আমি আবু জেহেল রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত না শোনা পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তিনি খালিক, তিনি মালিক, বলেন না, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন। নারায়ে তাকবীর। একটা খুশির খবর দেবো, কথা কেন, একটা খুশির খবর দেবো আপনাদেরকে, শুনবেন শুনবেন। কে কে শুনতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাংলার জমিনে হাজারো যুবকদের কলিজার টুকরা, হাজারো আলেমদের মাথার সারে তার, হাজারো আলেমদের মাথার মুকুট, রাজপথের রাজপথের লড়াকু সৈনিক, বাতিলের আতঙ্ক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবীর সাহাবীরা
সমস্ত জায়গায় অলিগলিতে খুঁজতেছে নবী নাই, নবী নাই। নবীকে না দেখতে পাইয়া এমন লোক আছে পানি খায় না, খানা খায় না, নবীকে না দেখতে পাইয়া ঘুমায়ও না। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে খুঁজতেছে এক পর্যায়ে খুঁজতে যাইয়া দেখে মরুভূমির ভিতরে অনেক শিশু বাচ্চারা, ছোট বাচ্চারা, যাদেরকে রাখাল বলা হয়। কি বলা হয়? জোরে কয় না, কি বলা হয়? রাখাল বলা হয়। এই রাখাল দ্বারা আছে, এই রাখাল গুলা বকরি চড়াই, গরু চড়াই, মহিষ চড়াই, কথা কয় নাকি? এরা এই কাজই করে, এরা চালাইতেছে। হঠাৎ করে আবু বকরের চোখে নজর গেছে যে এই গরু ছাগল মহিষের মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেছে। এরা এত পিটাইতেছে, এই গরু ছাগল মহিষ এক জায়গায় হইতেছে না। সুবহানাল্লাহ কইবেন না? আবু বকরের মনের মধ্যে খটকায় গেছে। আবু বকর ডাক দেখো, বাবা গো, বলো তো দেখি, এই দিকে একজন ব্যক্তির আইতে দেখছো, খুব সুন্দর চেহারা, পরনে একটা জুব্বা, মাথায় একটা পাগড়ি, হাতে একটা তসবিহ, উনি কিন্তু আমাদের নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তোমরা কি দেখেছো ওনাকে আসতে? বলেন তো দেখি, ছোট বাচ্চারা কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে চিনে? কথা বলেন, চিনে না? হঠাৎ করে বড় একজন ব্যক্তি এসে ডাক দিয়ে কই, হুজুর, আপনি যার নাম বলছেন আমি তো তার নাম চিনি না, কিন্তু আজ থেকে কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমাদের এই গরু ছাগল ভেড়া মহিষের মাঝখান দিয়া একটা লোক গেছে, এত সুন্দর চেহারা। ওই আল্লাহর বান্দা যখন হাঁটতেছিল, আসমানের মেঘের মালাগুলো তার মাথার উপরে ছায়া প্রদান করত। হুজুর, ওই লোকটি যখন যাইতো, ওই লোকটি যখন জমিনে পা যখন ফেলাইতো, এক পা উঠাইয়া আর এক পা ফেলাইতো, আর এক পা ফেলানোর সঙ্গে সঙ্গে যেই জায়গায় পা ফেলাইতো ওই জায়গার ভিতর থেকে আলোর ঝলকানি উঠে যাইতো। আমার মেয়েরা এমন করে যখন বর্ণনা দিতে লাগছে, অনেক বড় লম্বা ঘটনা, আমি আর এদিক সেদিক যাব না। হযরত আবু বকর বুঝতে পারছে, এমন যেই বর্ণনা দিল আমার নবী ছাড়া আর কেউ হতে পারে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করিয়া উঁচু পাহাড়ের দিকে যাইতে লাগে রে বন্ধু ভাই রে। হঠাৎ করিয়া হযরত আবু বকর নজর করিয়া দেখে পাহাড়ের উঁচু টিলার ভিতরে আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন সিজদারত অবস্থায় মানে নবীজি পড়ে আছে। মুসলমান বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ওই জায়গার ভিতরে যাইয়া ডাক দিয়ে কই, নবী গো, ও নবী গো, আমি আপনার দুঃখের দিনের সাথী, আমি আপনার সুখের দিনের সাথী, আমি আপনার বিপদের দিনের সাথী। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বলতেছি, আপনি একটা বার আপনার মাথাটা উঠায় নেন, আমি আবু বকর আপনার চেহারা একটা পলকের জন্য দেখতে চাই। এ বন্ধু, আল্লাহর নবী মাথা উঠাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীরা ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটাবার একটু মাথা উঠান না, আমরা 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 আপনার সাহাবীরা আপনার রহমতের চেহারা খানে একটু দেখতে চাই, কারণ আপনার চেহারার ভিতরে আল্লাহ এত বরকত দিছে যে চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে শান্তি দিয়া দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার নবীর চেহারা দেখলি
মুসলমানদের ইমানের ভিতর শান্তি আসে তার বাস্তব প্রমাণ হইল আজকে এই জায়গায় মাদ্রাসা দেখতেছেন রে বন্ধু। আগের যুগে মাদ্রাসা ছিল না। আল্লাহর নবী যেই জায়গার ভিতরে কোরআনের শিক্ষা দিত ওইটাকে বলা হয় আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার ভিতরে যেই সমস্ত বাচ্চাগুলি, যেই সমস্ত মানুষগুলি আল্লাহর কোরআনের ইলমে দ্বীন শিক্ষা করত, বাবাদি এদের মধ্যে এমন লোক ছিল কেউ 7 দিন 8 দিন 10 দিন না খেয়ে থাকতো। বাবা গো, একদিন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভাইয়া তোমরা যে 7 দিন 8 দিন 10 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ না খেয়ে থাকো, তোমাদের কি ক্ষুধা লাগে না? ডাক দিয়ে কই, ভাইয়া আমরা যখন রহমতের নবীর চেহারার দিকে তাকাই আমাদের পেটের ক্ষুধা সহ অন্তরের দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা সব কিছু ভুলিয়া যাইতাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বারবার নবীজি সেজদার মধ্যে পড়ে আছে রে। হযরত আবু বকর বারবার নবীজির চেহারা দেখতেছে। বাবাজি ও বন্ধু, ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, আলী রে জলদি করে মক্কায় খবর দিয়ে দাও, ইমাম হাসান আর হুসাইনকে আসতে বলো, সঙ্গে মা ফাতেমারে আসতে বলো। এরা 3 জন না আসা পর্যন্ত আমার নবীজি সেজদা থেকে উঠবেন না। এ বন্ধু, এইদিকে হযরত আবু বকর আল্লাহর নবীর চেহারা দেখতেছে। দেখতে দেখতে হঠাৎ করে আবু বকরের কানে আওয়াজ আসলো, উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। ভাইজান, আবু বকরের কানে যখন এই আওয়াজ এসেছে, হযরত আবু বকর লাফ মারিয়া দাঁড়িয়ে গেছে। এক কলিজার টুকরা মুরব্বি, এক কলিজার টুকরা যুবক বন্ধু হযরত আবু বকর দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, যেই নবী উম্মতের জন্য পাগল হইয়া 3 দিন না খাইয়া তোমার দরবারে সিজদা দিয়া তোমার দরবারে বলে উম্মতি উম্মতি, ওগো আল্লাহ, আমি আবু বকর বললাম এই নবীর উম্মতের জন্য আমি আবু বকর আমার জিন্দেগির সমস্ত আমল আমি আবু বকর দান করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো নজর নেই। ও বন্ধু, এই হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন সাহাবীরে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে। কিন্তু বন্ধু, দুনিয়াতে জান্নাতের টিকিট পাওয়ার পরেও তাদের জিন্দেগি কেমন ছিল বন্ধু? রাত্রি যখন গভীর হইত, ও বাজান, হযরত আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল করছো রে আল্লাহ। এ বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যখন গভীর হইত তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল করছো। এ বন্ধু, সাহাবীরা জান্নাতের টিকিট পাওয়ার পরে জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। আজকে তো আপনি আমি সাহাবী না, আজকে আপনি আমি তো নবী না, তাইলে কি জন্য আপনি আমি গুনাহ করি? আজকে নিজেকে মুজাবান দ্বারা মুসলমান বলি, কিন্তু মুসলমান বলার পর আজকে নিজেকে ইমানদার দাবি করার পরে আজকে আপনি আমি নিজ ইচ্ছায় গুনাহ করি। কিন্তু বন্ধু,
এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই সুতির ঘাটের বাবারা, এই গোবিন্দপুরের মা বোনেরা, এই তো কিছুক্ষণ পরে এই জান্নাতের মেলা বন্ধ হইয়া যাবে। এই জায়গা থেকে তুমিও বাড়িতে যাব, আমিও বাড়িতে যাব। হয়তো বা বাড়িতে যাওয়ার পরে আগামীকাল কি কাজ করব, এই কাজের রুটিন সাজাইব। আগামীকাল ব্যবসা কেমনে করে করব, এই চিন্তা করব। কিন্তু একটা বার কি খবর নিছে, এই তো জায়গা বালিশে ঘুমাইবেন, আমি জানি না এই ঘুমটা কার জানি জীবনের শেষ ঘুম হইতে পারে। এ নৌকার মায়েরা রে, এ কলিদার টুকরা ভূত, কলিদার টুকরা বাবা, এই তো একটা মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা তার রূহটাকে নিয়ে যায়। আল্লাহ তাআলা দয়া করিয়া ওই বান্দাকে রূহ দান করলে বান্দা আবার ঘুমের থেকে চেতন হইতে পারে। মুসলমান বন্ধু, এই ঘুমটা জানি না কার জীবনের শেষ ঘুম হইতে পারে। এক কলিজার টুকরা মুরব্বি, এই দুনিয়াতে তোমার আমার বয়স ছিল 63 বছর 64 বছর। কলিজার টুকরা যুবক ভাইয়া, তোমার আমার বয়স এখন 30 বছর, তোমার আমার বয়স 20 বছর 18 বছর। এর যুবতী বউ, তোমার আমার বয়স 18 বছর 20 বছর হইতে পারে, কিন্তু একটা বার কি খবর নিছেন? কেউ কি গ্যারান্টি দিতে পারবেন রাত্রিবেলা ঘুমাইলে আমি আপনি মরব না? এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। এ বন্ধু, হয়তোবা এই ঘুমটা আপনার আমার জীবনের শেষ ঘুম হইতে পারে, কিন্তু একটা বার কি নজর করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমি কয়টা ভালো কাজ করছি, কয়টা খারাপ কাজ করছি। আর এই ভালো কাজের সংখ্যা যদি বেশি হয়, খারাপ কাজের সংখ্যা যদি কম হয়, আমার আল্লাহ মাফ করলেও করলেও করতে পারে। আর যদি খারাপ কাজের সংখ্যা যদি বেশি হয়, ভালো কাজের সংখ্যা যদি কম হয়, ওই কবরটা তোমার আমার জন্য জাহান্নামের আগুন হইতে পারে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন এ বন্ধু, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি। এ বাজান, আল্লাহর বান্দা, আল্লাহর জাহান্নামের ভয়ে দেখেন দেখেন অন্তরের ভিতরে কতটা পরিমাণ তাকওয়া থাকলে আল্লাহর বান্দা এত বিনয়ী হইতে পারে। আল্লাহর বান্দা যখনই আল্লাহর কাছে হাত উঠাইতো, দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো আর ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন হইতে পারে। এই কথা বলি আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কাঁদতো। এই বন্ধু আমার বাবা দিরা কোন দিকে কোনো নজর নাই। কেউ যদি চুনিয়া যাইতে চাই তাইলে তারে চলিয়া যাইতে দিবা। খবরদার খবরদার, জোর করে কাউরে রাখবেন না। হেদায়েতের মালিক আমরা হুজুর নই। কোরআন আমার কাছে আছে, কোরআন হাতে নিয়ে বলতেছি হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বয়ে এত কান্না কান্তি কানতে কানতে চক্ষুটা অন্ধ হয়ে গেছিল। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন রাত্রি বেলা ঘুমাইতে যাইতো, এরে বন্ধু, আপনি আমি ঘুমাইতে গেলে একটু ফোন চাপাচাপি করি, আপনি আমি ঘুমাইতে গেলে এ বন্ধু মোবাইলে গান শুনি, ছবি দেখি, হয়তো বা অযথা গল্প করি। কিন্তু রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা যখন ঘুমাইতে যাইতো, ঘুমানোর আগে একটা চিঠি লেখা ওই বালিশের নিচে রাখিয়া ঘুমাইতো। চিঠির ভাষাটা ছিল এমন, ডাক দিয়ে কইতো, আল্লাহ,
না জানি আজকের ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি আজকের জীবনের ঘুম আমার শেষ ঘুম। এ মুসলমান বন্ধু, এই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ইনার একটা আচরণ ছিল, দৈনন্দিন একটা অভ্যাস ছিল। আল্লাহর বান্দা যে এলাকায় যাইতো, ওই এলাকায় যদি কোনো কবরস্থান পাইতো, ওই কবরস্থানে দাঁড়ায় কবরবাসীদের জন্য দোয়া করত। কিন্তু বন্ধু, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি একদিন এক রাস্তা দিয়ে খাদিমের সঙ্গে যায়। ইতিমধ্যে খাদিম ডাক দিন কই হযরত, এই তো একটা কবরস্থান দেখা যায়। হুজুর ওই কবরস্থানে দাঁড়াইতে লাইগা, হুজুর যখন ওই কবরবাসীর জন্য যখন দোয়া করবে, হুজুর ওই কবরস্থানে যখন দাঁড়াইতে লাগছে, কবরস্থানটা এমন তাকের নাড়া দিছে রে, হুজুর কেমন জানি ঝাঁকি দিয়া জমিনে পইরা গেছে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আগ দিয়ে কই আল্লাহ, না জানি আজকে এই কবরে কি না আযাব হইতেছে। আবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ওই কবরের সীমানার মধ্যে যখন পা দিছে, কবর এমন তাকে ঝাঁকা মারছে, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ওই কবরের ভিতরে পড়িয়া যাইতে লাগছে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে খাদিমের ঘাড়ের উপর বর করিয়া একবারে কবরের মিডিল পয়েন্টে গেছে, কবরস্থানের মিডিল পয়েন্টে গেছে। মিডিল পয়েন্টে যাইয়া রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ওই কবরস্থানের উপর বসিয়া ডাক দিয়ে কই আল্লাহ, ও মেরে মালিক, আমি এমন একজন তোমার গোলাম, আমার চোখ দ্বারা আমি দুনিয়ার কোনো কিছু দেখতে পারি না রে আল্লাহ। ও মালিক, আমার দুনিয়ার কিছু দেখার আমার ইচ্ছা নাই গো আল্লাহ। ও মালিক, কিন্তু তোমার কাছে একটা আমার জীবনের ইচ্ছা হইল, আমি এই কবরের খবরখানা দেখতে যাই। মুসলমান বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ওই কবরের ভিতরে বসিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো একটা মানুষকে পৃথিবীর সমস্ত জায়গার খবর জানাইতে পারো, আর তুমি যদি না করো দুনিয়ার জমিনে কোনো মানুষ দেখতে পারবে না। ওগো মালিক, আমি তোমার কাছে বলতেছি রে আল্লাহ, এই কবরের খবরটা আমি দেখতে চাই। আল্লাহ তুমি আমার এই কবরের খবরখানা দেখা দাও। এই কথা বলিয়া রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চোখটা যখন বন্ধ করেছে, চোখটা বন্ধ করিয়া দেখি রে ওই কবরস্থানের ভিতরে একজন মহিলার গায়ের ভিতরে সাপ এত জোরে জোরে কামড় দিতেছে। যেই জায়গার ভিতরে কামড় দেয় শরীরের হাড্ডি মাংস গুলো গুড় করিয়া ভাঙিয়া যায়। আবার সাপ ওই মহিলার লাকের মধ্যে দিয়া ঢোকে, ওই মহিলার মুখের মধ্যে দিয়া বাইরে হয়ে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ, এই কবরে কেন এত আযাব? এই জ্যোতির ঘাটের বাবারা, এই গোবিন্দপুর বাসীরা, আজকে এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা তোমারে আমার জান্নাতের মেহমান বানাইছে। আমি জানি না এই ময়দানে কারো জানি কলিজার টুকরা বাবা নাই, কারো জানি মা নাই। এ বন্ধু কার মা জানি কবরি, কার বাবা জানি কবরে। বাজান রে, এই জায়গার ভিতর থেকে নিমিষের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায়, জাপান, জার্মান, থাইল্যান্ডের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। কারণ মা জানে কবর থেকে ডাক দিয়ে কয়, বেটা আজকে তুই আমার জন্য কেন দোয়া করলি না রে বেটা? আজকে দুনিয়ার জমিনে টাকা পাইয়া, আজকে ঘর পাইয়া, বাড়ি পাইয়া, আজকে আমি মারে তুই কেমনে ভুলিয়া গেলি? এরে বেটা তুই কি জানোস নি?
আমি মা তোর জন্য কতই না কষ্ট করছি। এ কলিজার টুকরা যুবক, আজকে কোন মা বাবার জন্য দোয়া করতে তোর ভালো লাগে না? ও বাদাম, ঘুম তো তুমি আমি প্রতিদিনই পারতে পারি, কিন্তু একটা দিন মায়ের জন্য দোয়া করিয়া যা। দেখ রে দেখ, এই জায়গার ভিতরে অনেক ভাইয়া আছো, জানো না ভাইয়া, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম রে বন্ধু, তোমার আমার মা, তোমার আমার বাবা, তোমার আমার ঘুমিয়ে রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ইতিমধ্যে মা জননীর নামাজ ছেড়ে দিছে। মা বাবা ওই দিন ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। উম্মতেরা আলেম এই জায়গায় আছে, আলিয়া হোক কওমি হোক, জিজ্ঞাসা করে দেখবেন রে ভাইয়া, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না এই ময়দানে কোন যুবকের জানে মা নাই, এই জায়গার ভিতরে কার জানি কুলিনের টুকরা বাবা নাই রে বন্ধু। যুবক বন্ধুরে, এই দুনিয়ার জমিনে ওই মা বাবার চাইতে আপন আর কেউ নাই রে বন্ধু। ওই মা বাবা যারা বেঁচে আছে রে, তাদের মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। ওই মা দ্বারা নাই রে, ওই বাবা দ্বারা নাই রে, এর মতন এতিম আর কেউ নাই রে বন্ধু। যুবক রে, আজকে কোন মায়ের কথা তোর মনে পড়ে না? ওই মা বাপ যেদিন চলিয়া যাবে, ওই দিন বুঝবি রে যুবক, এই দুনিয়া থেকে তুই কি বড় নিয়ামত হারাইছস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই তো বাদান গত কয়েকদিন আগের ঘটনা। আমার ভাইরা রে, এই তো বাদান দক্ষিণবঙ্গের ভিতরে ঝাউডলা একটা এলাকা আছে, ওই এলাকার ভিতরে আমার ভাইরা আক্তার মাস্টার নামে একটা মাস্টার আছে। ওই মাস্টার গো বন্ধু, কচুয়া এলাকার ভিতরে, কচুয়া সদরের ভিতরে একটা আধা সরকারি স্কুলে টিউশনি করে। আমার বন্ধু অনেক কষ্ট করিয়া ওই ব্যক্তির মানে 5টা ছেলে 3টা মেয়ে, 2টা মানে 5টা ছেলে 3টা মেয়ে, বড় বড় 4 সন্তান, বিভিন্ন বড় বড় ব্যবসা করে। কিন্তু বাবা 3টা কন্যা সন্তানকে লইয়া, একটা ভাইকে লইয়া কোনো মতন দিন যাপন করে। কিন্তু আল্লাহর কি কারিশমা, সন্তান ওই যে মা বাবা কষ্ট করিয়া মানুষের দরবারে ভিক্ষা করছে, করার পরে সন্তানদের লেখাপড়া করাইছে। এক সন্তান হইল বিসিএস ক্যাডার, আর এক সন্তান হইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওই বোন আমার এখনো পর্যন্ত সিলেটে কর্মরত আছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দায় আমার ডাক দিয়ে কই, হুজুর কি কইম দুঃখের কথা গো, আমি যখন বিসিএস পরীক্ষা দিব, আমার বিসিএস পরীক্ষা, আমার বড় বোনের হইতে যে পরীক্ষা, দুজনের পরীক্ষা 2 দিন আগপা ছিল। আমাদের বাড়িতে কোনো টাকা ছিল না, বাড়িতে খাবার পর্যন্ত ছিল না গো হুজুর। আমরা 2 ভাই বোন শহরে যাব পরীক্ষা দেওয়ার জন্য, বিভাগীয় শহরে যাব পরীক্ষা দেওয়ার জন্য। খানা নাই, টাকা নেই, টাকার সন্ধান করতেছি। একদিন আমি আমার বন্ধুর বাড়িতে গেছি টাকার সন্ধান করার জন্য। হঠাৎ করে বাজারের ভিতর দিয়া বাড়িতে আসতেছিলাম, আমি নজর কইরা দেখি আমার বাবা একজন মাস্টার মানুষ, আমার মা আর আমার বাবা মানুষের দোকানে দোকানে দেয় ভিক্ষা করতেছে। হুজুর, আমার ওই মা ওই বাবা এত দামি সম্পদ ওই মা দার আছে হুজুর। দুনিয়াতে বলবেন ওই সন্তান যেন মারে কষ্ট দেয় না। হে বন্ধু, আমারে ডাক দিয়ে কই হুজুর গো, আজকে আমি যে বিশেষ ক্যাডার হয়েছি, আমার বড় আপু যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়েছি, এর একটাই মাত্র কারণ আমার বাবা, আমার মা বাবা আমাদের জন্য ভিক্ষা পর্যন্ত করছি।
তাও আমাদের কি কোনোদিন ধাক্কায়া ফেলা দেয় নাই। এরা যুবক বন্ধুরে এই দুনিয়ার জমিনে ওই মার চাইতে আপন কেউ নাই রে বন্ধু, ওই বাবার চাইতে আপনার কেউ নাই। বন্ধু বলো বান্ধবী বলো, ও মুসলমান বাবার দিয়ে দলের লোক বলো, খালা বলো, ফুফি বলো, দাদা বলো, দাদি বলো, নানা বলো, নানি বলো, স্ত্রী বলো, সন্তান বলো, কেউ তোমারে আমারে ওই রকম ভালোবাসবে না যেই রকম ভালো মা বাসবে, যেই রকম ভালো বাবা বাসবে। যুবক বন্ধুরি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা কবরের দিকে নজর করিয়া দেখে ওই কবরের ভিতরে এত আযাব, এত আযাব। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি খাদিমনে ডাক দিয়ে কই, খাদিম এই কবরে আমি থাকতে পারবো না। কলিজার টুকরা মুরব্বী মনে মনে চিন্তা করেন, কলিজার টুকরা যুবক, এই কলিজার টুকরা মা মনে মনে চিন্তা করেন, এই এতদিন হয়ে গেল আপনি আমি কত যে গুনাহ করছি, কত যে মিথ্যা কথা বলছি, কতবার আপনি আমি চোখের গুনাহ করছি, আপনি আমি জবানের গুনাহ করছি, আপনি আমি কানের গুনাহ করছি, হাতের গুনাহ করছি। এই মুহূর্তে যদি আপনি আমি মারা যাই, আমার আল্লাহ ওই কবরে আযাব এত ভয়ঙ্কর হবে। এই জন্য বাদান ও কলিজার টুকরা বোন, কলিজার টুকরা মা, ওই কবরে যাওয়ার আগে ইমানদার নিজেকে দাবি করছো, ইমানদার হিসাবে যেহেতু নিজেকে দাবি করছো, এই কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা বাবারা, এই কলিজার টুকরা মায়েরা, ইমানদার হিসাবে যেহেতু নিজেকে দাবি করছো বাজার, এই জন্য সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে। এ বন্ধু, সাহাবায়ে কেরামদের আদর্শ আপনার মানতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে। যুবকরি কলিজার টুকরা মুরব্বী, এই মুহূর্তে আপনিও মারা যাইতে পারেন, আমিও মারা যাইতে পারি, এই জায়গার থেকে হায়াত নিয়ে যাইতে পারি রে, হায়াত থাকলে নাও যাইতে পারি রে বন্ধু, মারাও যাইতে পারি। এই জন্যে বলবো কলিজার টুকরা মুরব্বী, পায়ে হাত রেখে বলে যায়, হাত জোর করে বলে যায়, দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ, মোহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ। জিন্দগিতে কোনো দিন আর গুনাহ করব না আল্লাহ, জিন্দগিতে কোনো দিন আর গুনাহ করব না, আর তোমার সঙ্গে নাফরমানি করব না। একটু জোরে জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন গো বাবা। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেছে, একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, আবার আল্লাহর বান্দা রাত্রিবেলা স্বপ্নে দেখে যে কবরে আযাব ছিল, ওই কবরে আর আযাব নাই, ওই কবরটা কেমন জানি আল্লাহর জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা আজ থেকে কিছুদিন আগে দেখলাম এই কবরে, আপনার কবরের ভিতরে সাপের দংশন চলতেছিল গো মা, কিন্তু আজকে এই কবরটা কেমন জানি জান্নাতের বাগান হয়ে গেছে। মা জননী ডাক দিয়ে কই, হুজুর আমি দুনিয়াতে আমার মাল ছিল অনেক, হুজুর আমার সন্তান আমার ওই রেখে দেওয়া মালের ভিতরে কিছু মাল আল্লাহ এবং নবী রাস্তায় দান করছে, এই দানের উসিলাই, এই সদকার উসিলাই আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ আমার কবরের আযাবকে মাফ করে দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই জায়গায় আপনি আমি অনেকে আছি, এ বন্ধু জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, মা কবরে বাবা কবরে। মুসলমান ভাইরি,
মা বাবার জন্য আসেননি কোনো আল্লাহর গোলাম, একটা করে কোরআনুল কারীমের হাদিয়া এই মাদ্রাসায় দান করবেন। আমি দেখতে চাই কোন যুবকের অন্তরের ভিতরে মার মোহাব্বত আছে, কোন মুরব্বীর অন্তরের মধ্যে মার মোহাব্বত আছে, যেই মা বাবার জন্য আজকে আপনি আমি কোটি টাকার মালিক হয়েছি, যেই মা বাবার জন্য আজকে আমি গাড়ি পাইছি, বাড়ি পাইছি, ওই মা বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া, একটা কোরআনুল কারীমের। বাবা দোয়া করে দিন, অনেক রাত হয়ে গেছে। সবাই দোয়ার জন্য হাত তোলেন, নিজে নিজে তো দোয়া করবেন, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করবেন। আজকে আপনার আমার গুনার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, এত পরিমাণ গুনাহ করছি যে গুনার কারণে আল্লাহ তাআলা আর দোয়া কবুল করে না। কারণ আপনার আমার পুরো এই রক্ত মাংসটা হারাম রক্ত মাংস দ্বারা তৈরি হয়ে গেছে, আর হারাম রক্ত মাংস দ্বারা এই শরীরের কোনো ইবাদত আল্লাহর দরবারে সহজে কবুল হবে না। এই কারণে আল্লাহর কাছে মাপ চান। আল্লাহর কাছে চাইলে আপনি ঠকবেন না, কারণ ইমানদাররা বেশি বেশি আল্লাহর কাছে চাইছে, বেশি বেশি আল্লাহর কাছে নিছে, হ্যাঁ তাই না? মাশাআল্লাহ, মা বোনদের সামনে তো ওয়াজ করতে চাইছিলাম গো বাবা, কিন্তু তোরা যেই সময় উঠে দিছস। মিনা, আল্লাহ তোমার একজন বান্দি একটা কোরআনুল কারীমের হাদিয়া। হাসিনা, আল্লাহ আল্লাহ তোমার এক বান্দি কোরআনুল কারীমের হাদিয়া। সাহারা, তোমার একজন বান্দি কোরআনুল কারীমের হাদিয়া, আল্লাহ দান কবুল করে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে দুখানা হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ গো, এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো, এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। ওগো মালিক, গুনার বোঝা মাথায় লইয়া এই গভীর রাত্রিতে তোমার একদম নেককার বান্দা বান্দীদেরকে লইয়া হাত তুলেছি রে আল্লাহ। তুমি নজর কইরা দেখো, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, তোমার নেককার বান্দা বান্দি গুনার বোঝা মাথায় লইয়া হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। মালিক, ও মালিক, এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও, এই মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ গো, এই মাদ্রাসার কমিটিদেরকে কবুল করিয়া নাও। এলাকাবাসী নারী পুরুষদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, ও মালিক, তোমার কাছে বলতেছি রে আল্লাহ, ও মালিক, এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ, আল্লাহ গো, এই কোরআনের জান্নাতের বাগান নাজাতের উসিলা বানায় দিও রে আল্লাহ। ও মালিক, আজকে এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি যারা আছে, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। আল্লাহ গো, কলিজার টুকরা বন্ধু, কলিজার টুকরা বাপজান কথা বলেছেন রে আল্লাহ। আল্লাহ গো, এই সমস্ত আলিমের ইজ্জত সম্মান আল্লাহ তুমি বাড়ায় দিও রে আল্লাহ। ওগো মালিক, আমরা যারা হাত তুলেছি, আমি জানি না কার জানি কলিজার টুকরা বাবা নাই, কার জানি কলিজার টুকরা মা নাই।
এই জায়গা থেকে মাহফিল তো কিছুক্ষণে শেষ হয়ে যাবে রে আল্লাহ, কিন্তু বাড়ির দরজাই যাইয়া কোন পাগল আমি গুনাহগারের মতো আব্বারি আব্বাকে ডাকতে পারবো না। আল্লাহ গো, কোন পাগলি মারে মা কুয়া ডাকতে পারবো না। আল্লাহ, এই ময়দানে এমন পাগল পাগলি আছে রে, বাড়িতে যাইয়া আব্বাই আম্মা কাউরে ডাকতে পারে না রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, মা যার বেঁচে আছি, বাপ যার বেঁচে আছে রে আল্লাহ, তুমি হায়াত বাড়ায় দাও রে আল্লাহ, শেফা দান করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ, দাদা দাদি নানা নানি ভাই বোন যারা কবরে আছে, কবরবাসী গুলোকে মাফ করিয়া দাও। ও মালিক, আল্লাহ এলাকাবাসীকে কবুলের মঞ্জুর করিয়া নাও। এই মাদ্রাসার ওসিলাই, এই ছোট্ট ছোট্ট কলিদা টুকরা তলবে ইলমদের ওসিলাই এলাকাবাসীর ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দাও। এলাকাবাসীর ফসলের জমির মধ্যে বরকত দান করিয়া দাও। এলাকার ভিতরে যারা লেখাপড়া করে চাকরির ব্যবস্থা করিয়া দাও। ও মালিক, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলাই এলাকাবাসীর ঈমানটাকে মজবুত বানায়া দাও। ও মালিক, এলাকায় যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলিয়া হোক কওমি হোক, আল্লাহ যত মাদ্রাসা মসজিদ আছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। বিশ্বের জমিনে যত মসজিদ মাদ্রাসা কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, ওই ফিলিস্তিনের জমিনে আমার ভাই কান্দি, আমার বোন কান্দে রে আল্লাহ। আল্লাহ, আমাদের সন্তানগুলো কান্দে, তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? আল্লাহ গো, তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। ওগো মালিক, আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো। তুমি যদি না করো, কার কাঁধে নামো কি আমাদের কথা শুনবে রে আল্লাহ? ও মালিক, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ, এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা বুনো হাত তুলেছে, অনেক কলিজার টুকরা যুবক ভাই হাত তুলেছে। বর্তমান ফিতনার জামানা, এই যুবক যুবতীদেরকে আল্লাহ তুমি গুনাহ থেকে হেফাজত করো। এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ, এদেরকে তুমি মা বাবার খেদমত করার মতন তৌফিক দান করিয়া দাও। এই যুবক যুবতীদের ভিতরে যারা লেখাপড়া করে, লেখাপড়া ভালো করিয়া দাও। যারা লেখাপড়া সে চাকরির ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। এলাকাবাসীর সকল মুরব্বী নারী পুরুষদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।